বন্ধু হয়ে গেল শত্রু। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প। সফল কৌতুক অভিনেতা আখ্যা। দূরত্ব বাড়ছে ইউরোপ যুক্তরাষ্ট্রের। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নারী নেতৃত্বেই আস্থা বিজেপির। মোদির উপস্থিতিতে শপথ নিলেন রেখা গুপ্ত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি। এবং ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা। রাস্তাঘাট ঢেকে যাওয়ায় দুর্ঘটনার শিকার বহু গাড়ি। জাপানে ভারী তুষারপাতে ব্যাহত জনজীবন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইমদাদুল হক। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইউর নেতাদের উপর কর্তৃত্ব দেখানোই ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে তার আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মার্কিন পণ্যে কর কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিয়ামিতে এক সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়াও সরকারি দক্ষতা বিভাগ থেকে উপার্জিত অর্থের 20% মার্কিন নাগরিকদের সুবিধার্থে বরাদ্দের কথাও জানিয়েছেন তিনি। এদিকে এখনও থামেনি ট্রাম্পের শুল্ক নিষেধাজ্ঞার ঝড়। আগামী মাসের মধ্যেই আরও বেশ কিছু পণ্যের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন নাগরিকদের কষ্টের এক ফোঁটা উপার্জনও যাতে অবৈধ অভিবাসীদের সুবিধার্থে খরচ না হয়, এবার তাই নিশ্চিত করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন তিনি। এছাড়াও আগামী মাসের মধ্যেই বেশ কিছু আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করার কথা জানিয়েছেন ট্রাম্প। মিয়ামিতে হওয়া সম্মেলনে তিনি বলেন, গাড়ি, সেমিকন্ডাক্টর, ঔষধ, ফার্মাসিউটিক্যালস ও কাঠের ওপর শুল্ক আরোপ করবেন তিনি। গত কয়েক সপ্তাহে ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগ থেকে উপার্জিত তহবিলের 20% মার্কিন নাগরিকদের জন্য বরাদ্দের কথা ভাবা হচ্ছে বলে জানান ট্রাম্প। আরও 20% অর্থ প্রশাসনিক ঋণ পরিশোধে ব্যয়ের কথা বলেন তিনি। যদিও এই সংস্থা নিয়ে মার্কিনদের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে। বিশেষ করে একের পর এক প্রশাসনিক কর্মকর্তাকে চাকরিচ্যুত করায় বেজায় চটেছেন সাধারণ মানুষ। নেমেছেন আন্দোলনে। 9/11 হামলায় বেঁচে যাওয়াদের তহবিলের বরাদ্দ কমিয়ে আনায় ডেমোক্রেটদের পাশাপাশি রিপাবলিকান আইন প্রণেতারাও ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। তবে সমালোচনা ও নিন্দার প্রতি এখনও নির্বিকার ট্রাম্প। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি দিয়ে যাচ্ছেন বড় বড় প্রতিশ্রুতিও। সম্মেলনে মার্কিন পণ্য ও সুবিধার ওপর থেকে কর কমিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। মার্কিন কংগ্রেসের রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে আলোচনা করে কিছু কিছু খাতে কর বন্ধ করার কথাও বলেন তিনি। সামাজিক সুরক্ষা, টিপস এবং ওভারটাইমের ওপর কর বন্ধের পরিকল্পনা তুলে ধরেন প্রেসিডেন্ট। একই সঙ্গে দেশীয় পণ্যে কর কমিয়ে আনার কথা জানান ট্রাম্প।
ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সাশ্রয়ী দামের নতুন আইফোন উন্মোচন করল অ্যাপল। 16E মডেলে যুক্ত হলো নতুন চিপ ও AI সুবিধা। 28 ফেব্রুয়ারি থেকে বাজারে মিলবে ফোনটি। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্ত। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতীশীর পর চতুর্থ নারী মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চলটি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। দিল্লি বিধানসভার ভোট গণনা হয়েছিল 8 ফেব্রুয়ারি। 26 বছর পর জয় পায় বিজেপি। পরে একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে যথেষ্ট সময় নেয় দলটির শীর্ষ নেতৃত্ব। ফলাফলের 11 দিন পর বুধবার রাতে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। দিল্লির রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন রেখা গুপ্ত। এবারই প্রথম টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির নতুন এই মুখ্যমন্ত্রী। अपने पदों के शपथ लेने की तिथि से मंत्री के रूप में नियुक्त करती है। ভয়াবহ তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্য। বরফে ঢেকে গেছে রাস্তাঘাট। দুর্ঘটনার শিকার শত শত গাড়ি। বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। 1.5 মাসেরও কম সময়ের ব্যবধানে আবারও তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্জিনিয়া ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ভয়াবহ তুষারঝড়। বৃষ্টি ও ভারী তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার ভার্জিনিয়ার নরফোক, লিঞ্চবার্গ, আমহার্স্ট আর বেডফোর্ডে বেশ কয়েকটি রাস্তায় কয়েক ইঞ্চি পুরু বরফ জমে যায়। এতে বিঘ্নিত হয় যান চলাচল। দুর্ঘটনার কবলে পড়ে শত শত গাড়ি। স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। তুষারঝড় আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। জানায় 10 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে ভার্জিনিয়ার আটলান্টিক উপকূলে। নর্থ ক্যারোলাইনায়ও বাড়তে পারে তুষারপাত। সঞ্চালন লাইনে বরফ জমায় বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে কেন্টাকিতেও অব্যাহত রয়েছে তুষারপাত। এর আগে এ অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ গেছে অন্তত 14 জনের। সপ্তাহের ব্যবধানে এবার তুষারঝড়ে নতুন করে বিপদের মুখে বাসিন্দারা। আশঙ্কাজনক হারে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। 8 আরোহী নিয়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণেই অবতরণ করে বলে জানা গেছে। ফ্লাইটটিতে 396 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। সব যাত্রীকে অবতরণের পর নিরাপদে নামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের জন্য BG9047 নম্বরের আরেকটি ফ্লাইট নাগপুরে পৌঁছেছে। সাশ্রয়ী দামের নতুন আইফোন উন্মোচন করল অ্যাপল। আইফোন 16E নামের এই মডেলে যুক্ত হলো নতুন চিপ এবং AI সুবিধা। প্রতিযোগিতায় টিকে থাকতে এবার বাজেট ফোনের বাজারে আরও দাপুটে হচ্ছে টেক জায়ান্ট। অ্যাপেলের নতুন চমক আইফোন 16E। আগের তুলনায় কম দামে ফ্ল্যাগশিপ ফোনের বেশ কিছু সুবিধা এনে দিয়েছে প্রতিষ্ঠানটি। $599 এই মডেলটি সরাসরি টেক্কা দিচ্ছে স্যামসাং ও গুগলের বাজেট স্মার্টফোনগুলোর সঙ্গে। আইফোন 16E-তে থাকছে অ্যাপেলের তৈরি প্রথম ইন হাউস সেলুলার মডেম C1 চিপ, যা প্রতিষ্ঠানটির সরাসরি কোয়ালকমের উপর নির্ভরশীলতা কমাবে। এছাড়া ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক A18 চিপ, যা আগের A13 বায়োনিক চিপের চেয়ে কয়েক গুণ বেশি শক্তিশালী। সেই সঙ্গে থাকছে অ্যাপল ইন্টেলিজেন্সের সুবিধা, যা আগে শুধু প্রিমিয়াম আইফোন মডেলেই দেখা যেত। আইফোনের সংস্করণে নতুন চমক ইন্টিগ্রেটেড চ্যাট জিপিটির সংযোজন, যার ফলে বারবার অ্যাপ্লিকেশন পরিবর্তন না করেও চ্যাট জিপিটির পূর্ণ সুবিধা নিতে পারবে ব্যবহারকারীরা। এছাড়া নতুন এই মডেলে থাকছে 6.1 ইঞ্চি ডিসপ্লে, অ্যাকশন বাটন, ফেস আইডি সুবিধা। ক্যামেরা সিস্টেমে আছে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2টি লেন্স। সেই সঙ্গে 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরাও পাবেন সেলফি প্রিয় ব্যবহারকারীরা। তবে এতে নেই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ক্যামেরা কন্ট্রোল বাটন, যা প্রিমিয়াম মডেলগুলোতে দেখা যায়।
অ্যাপল জানিয়েছে 21 ফেব্রুয়ারি থেকে 59টি দেশে প্রি অর্ডার শুরু হবে, আর 28 ফেব্রুয়ারি বাজারে আসবে নতুন মডেলটি। 128 জিবি, 256 জিবি ও 512 জিবি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে আইফোন 16E। তবে প্রাথমিকভাবে শুধু কালো ও সাদা দুটি রঙের মডেল পাওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন, চীনের বাজারে অ্যাপলের অবস্থান মজবুত করতেই নতুন বাজেট মডেলটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। সময়। কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা দিন দিন কমছে। হলুদ গাড়িটির সঙ্গে শুধু কলকাতা নয়, বাংলাদেশ সহ বিভিন্ন পর্যটকের রয়েছে নানা স্মৃতি। গত এক দশক ধরে আধুনিক সব গাড়ি আর ক্যাব সার্ভিসের ভিড়ে বর্তমানে হলুদ ট্যাক্সি বিলুপ্তির পথে। একসময়ের আভিজাত্যের চিহ্ন এই গাড়িকে টিকিয়ে রাখতে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি একটি সংস্থা। এতে হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতা শহরের রয়েছে অন্যরকম এক সখ্যতা। এই ট্যাক্সি ঘিরে এখানকার মানুষের কত শত স্মৃতি। শুধু কলকাতাবাসী নন, শহরটিতে এসেছেন আর হলুদ ট্যাক্সিতে ওঠেননি এমন মানুষ পাওয়া কঠিন। সত্যজিৎ রায়, মৃণাল সেনের অসংখ্য কালজয়ী ছবিতেও দেখা মেলে এই হলুদ রঙের ট্যাক্সির। তবে নামি দামি আর আধুনিক সব গাড়ির ভিড়ে স্মৃতি বিজড়িত এই ট্যাক্সি দিন দিন হারিয়ে যাচ্ছে। ডিজেল চালিত কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এই গণপরিবহনের প্রস্তুতিকারী সংস্থা হিন্দ মোটর। 10 বছর আগেও কলকাতায় 1 লাখেরও বেশি ট্যাক্সি দেখা গেলেও সে সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 হাজারে। প্রতিষ্ঠানটি 2014 সালের মে মাসে গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়। এদিকে শহরের পরিবহন আইন অনুযায়ী 15 বছরের পুরানো কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হয় না। নতুন করে উৎপাদন না হয় প্রতিদিনই অনেক গাড়ির রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গাড়ির অ্যাপ সার্ভিস প্রতিযোগিতাও। তাই এক সময়ের আভিজাত্যের চিহ্ন হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে। এমন বাস্তবতায় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বেসরকারি একটি সংস্থার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। এ নিয়ে চালকদের মাঝে যদিও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একটা হলুদ ট্যাক্সি তো অন্য জায়গায়, অন্য সিটিতে তো নেই। এই হলুদ ট্যাক্সি কলকাতাতেই চলে, বহু প্রাচীন সময় থেকেই চলছে। কলকাতার ঐতিহ্য মনে হয়, কারণ আমরা ছোট থেকে এটাই পেয়েছি না। হলুদ ট্যাক্সি থাকবে, হলুদ ট্যাক্সি একটা ঐতিহ্য, এটা মানে ব্রিটিশ আমলের একটা ইয়ে রয়েছে, এটা তো থাকা দরকার, কিন্তু অ্যাম্বাসেডারের মতো মজা কোনো গাড়িতে নেই। হলুদ ট্যাক্সির সঙ্গে স্থানীয়দের পাশাপাশি কলকাতায় নানা কাজে আসা বাংলাদেশিদেরও স্মৃতি জড়িত। তাদের কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশার স্বর। ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। কলকাতার আসলেই যে হলুদ ট্যাক্সি দেওয়া চলতে হয়, মনে চাই অ্যাম্বাসেডার ট্যাক্সিতে খুব ভালো। ভারতের প্রাচীনতম শহর কলকাতার রাস্তায় 1962 সাল থেকে চলছে হলুদ গাড়িটি। প্রাচীন শহর কলকাতার আভিজাত্যের প্রতীক ছিল এক সময়কার অ্যাম্বাসেডার, এবং পরে এই অ্যাম্বাসেডার গণপরিবহন হিসেবে হলুদ ট্যাক্সিতে পরিণত হয়, যা ক্লাসিক কলকাতার অন্যতম নিদর্শন। আর এই নিদর্শনকে নতুন মোড়কে এবার হাজির করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রায় 1 শতাব্দী পর মিশরের লুক্সরে একটি রাজ সমাধির সন্ধান মিলেছে। পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত জাদুঘর খ্যাত এই অঞ্চলে পাওয়া সমাধিটি মিশরের 18তম রাজবংশের ফেরাউন দ্বিতীয় থুতমোসের বলে নিশ্চিত করেছে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়। 100 বছর আগে আবিষ্কৃত হয়েছিল রাজা তুতানখামুনের সমাধি। এবার দীর্ঘ সময় পর মিশরে খুঁজে পাওয়া গেল ফেরাউনের শেষ ঠিকানা, দ্বিতীয় থুতমোসের সমাধি। সমাধির অভ্যন্তরে পাওয়া গেছে অ্যালাবেস্টারের তৈরি পাত্র, যেখানে খোদাই করা ছিল দ্বিতীয় থুতমোস ও তার স্ত্রী রানী হাতশেপসুতের নাম। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় বলছে এতেই নিশ্চিত হওয়া যায় এটি ফেরাউনের সমাধি। সমাধির ভেতর থেকে নীল লিপি, হলুদ তারাসহ ধর্মীয় লেখাযুক্ত মর্টারের টুকরো এবং রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়ার নানা নিদর্শন পাওয়া গেছে, যা সাধারণত কেবল রাজাদের সমাধিতেই দেখা যায় বলেও জানায় মন্ত্রণালয়।
মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আবিষ্কৃত সমাধির অধিকাংশ মূল্যবান নিদর্শন অতীতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং প্রত্নতাত্ত্বিকরা কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন সংগ্রহ করেছেন। রাজা দ্বিতীয় থুতমোসের মৃত্যুর অল্প সময় পর ভয়াবহ বন্যায় সমাধিটি ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রত্নতত্ত্ববিদরা মনে করেন সমাধির আরও মূল্যবান নিদর্শন উদ্ধারের সম্ভাবনা এখনও রয়েছে, যা মিশরের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। বন্ধু হয়ে গেল শত্রু, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প। সফল কৌতুক অভিনেতা আখ্যা, দূরত্ব বাড়ছে ইউরোপ যুক্তরাষ্ট্রের। এবং দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে নারী নেতৃত্বেই আস্থা বিজেপির। মোদির উপস্থিতিতে শপথ নিলেন রেখা গুপ্ত। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।